বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। পর্যটন বর্ষ ঘোষণা সফল হওয়া নিয়ে সংশয়, সমন্বয়হীনতা আর অর্থ সংকটই কারণ বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে নেই কোনো তদারকি, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এবং লাভজনক হয় বরিশাল বিভাগে বেড়েছে আমড়ার চাষ, ঝালকাঠিতে ভাসমান হাট থেকে সরবরাহ হচ্ছে সারা দেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। দর্শক, কারিগরি ত্রুটির কারণে এ সময়ের বাণিজ্য শুরু হতে দেরি হয় দুঃখ প্রকাশ করছি। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। খবির উদ্দিন আহমেদ, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা আলোচনা করব, তো আলোচনার আগে আমরা আরো কিছু খবর দেখে নেব। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সকালে রাজধানীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস.এম. গোলাম ফারুক। দিবসটি এবারের প্রতিপাদ্য বিষয় সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। দিনব্যাপী সভা, সেমিনার সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারের পর্যটন দিবস পালন করা হচ্ছে। দর্শক, আমরা একটি রিপোর্ট দেখলাম। আজকে পর্যটন দিবস উপলক্ষে সকালবেলা একটি র্যালি হয়েছে এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্য থেকে পর্যটন দিবস পালন করা হবে। তো এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ট্যুরিজম রিসোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। আমরা তার সঙ্গে যোগ দিচ্ছি আলোচনা করার জন্য। আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। এবং আজকে ট্যুরিজম দিবস, তো এই যে পর্যটন দিবস উপলক্ষে আমাদের নানা আয়োজন প্রত্যেক বছরই আমরা করে থাকি। তো এবছর পর্যটন দিবস এর বাইরে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে 2016-কে পর্যটন দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই বছরটিকে ঘিরে কি দেখছেন বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান কতটুকু হয়েছে? পর্যটনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 2016 পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার শুরুতেই উনি 200 কোটি টাকা এ খাতে খরচ হবে বলে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু শুরু থেকে ওই টাকাটা পেতে অনেক বিলম্ব হয়েছে এবং যা পাওয়া গেছে খুব কম, যে কারণে 2016 পর্যটন বর্ষ হলেও এটি আমরা 2017 এবং 18 পর্যন্ত টেনে নিয়ে যাব। পরবর্তী প্রোগ্রাম হবে, এবছর বর্ষ পরিচালনা হবে, পরের বছর এবছর যে প্ল্যান প্রোগ্রাম আমরা করেছিলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে সেগুলো চালানো হবে। এই যে কথা বলা হচ্ছে যে সমন্বয়হীনতা, এটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এটা একটি সমন্বয়হীনতা। কারণ পর্যটন মন্ত্রণালয় একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করে এটা ফাইন্যান্স মিনিস্টারের সাথে আলাপ আলোচনা করে মিটিং করে প্রস্তাব দেওয়ার পরেও এটা প্ল্যানিংয়ে যা নানা কারণে আটকে আছে বা ধীরে ধীরে তারা দেবে বলছে, এটা একটা সমন্বয়হীনতা একটি কারণ। দ্বিতীয়টি যে সমন্বয়হীনতা হচ্ছে যে একটি ট্যুরিজম ফর অল, এটা কিন্তু একটি মন্ত্রণালয় দ্বারা সম্ভব না। এই পর্যটনের জন্য 13-14টি মন্ত্রণালয়, স্টেক হোল্ডাররা এবং সাংবাদিক সহ অনেক কিছু ইনভলভ। এর যে সমন্বয়তা কিন্তু হচ্ছে না তা না, সমন্বয়তা প্রথমে কিন্তু হীনতা হয়ে থাকে, কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি। ধরেন 60-70% সমন্বয়তা কমায় নিয়ে এসেছি। আর আমরা যে প্রক্রিয়া মুভ করছি, আমার বিশ্বাস যে অল্প কিছুদিনের মধ্যে সমন্বয়হীনতা থাকবে না। খবির ভাই, আমরা শুনেছিলাম যে 2016 নাগাদ যে আমাদের যে পর্যটন এবং আগামী 2018-র কথা আপনি বলছিলেন, এই 3 বছরের মধ্যে 10 লাখ পর্যটক বাংলাদেশে ভ্রমণ করতে আসবেন, এরকম একটি পরিকল্পনা সরকারের ছিল। সেদিকে আমরা আসলে কতটুকু লক্ষ্য অর্জন করতে পেরেছি? সেটি 5 লক্ষের মতো তো আমাদের এসে গেছে, কিন্তু
10 লক্ষ কেন, আমরা যেভাবে এগোচ্ছিলাম আরো অনেক বেশি এগিয়ে আসতো পর্যটক। কিন্তু এদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনারা দেখছেন, সরকার এটিকে অনেক গুরুত্ব দিলেও তারপরে আমরা যখন গোছায় নিয়ে আসছি, ট্যুরিজম বোর্ড দেশে বিদেশে প্রায় 20-30টা দেশে মেলা করে আমরা দেশে আনার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই দুর্ঘটনা ঘটনার জন্য কিন্তু বিদেশি টুরিস্ট পাচ্ছি না। কিন্তু যে সুবিধা হয়েছে এই প্রচারণার ফলে, এই বর্ষ ঘোষণার থেকে তার আগের থেকে আমরা কিন্তু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এই বর্ষ ঘোষণার আগে এটাকে তৈরি করার জন্য আমরা ইউনাইটেড নেশনসের ইউএনটিওর যে সেক্রেটারি জেনারেল, উনি এসেছিলেন বাংলাদেশে। এটা বুদ্ধিস্ট হেরিটেজের উপরে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামে, ওখানেও আমরা এটা প্রমোট করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড নেশনের যে হেড ট্যুরিজম সেকশনের, উনি বলেছিলেন একটি দেশকে যদি ট্যুরিজমের উন্নয়ন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত আছে ডোমেস্টিক ট্যুরিজম। অর্থাৎ ডোমেস্টিক ট্যুরিজমকে বেশিরভাগ, আপনি বলতে যাচ্ছেন ডোমেস্টিক ট্যুরিজমে আমরা অনেক দূরে এগিয়েছি, তো অনেক দূরে এগিয়েছি। হ্যাঁ, কিন্তু অবকাঠামোর দিক দিয়ে আমাদের যে অবস্থা, সেই অবস্থা কি আমাদের পর্যটন শিল্পের জন্য এখন আমরা প্রস্তুত? আপনার কি মনে হচ্ছে? অবকাঠামো আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে সমস্ত সিলেট অঞ্চল, চিটাগং অঞ্চল এবং বিভিন্ন সমতল ভূমি, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক রিসোর্ট গড়ে উঠেছে এবং অনেক হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রচুর রিসোর্ট গড়ে উঠেছে। ইনফ্রাস্ট্রাকচার আর যেটা সরকারের প্রয়োজন, যেটা রাস্তাঘাট, আমাদের মেন রাস্তাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কানেক্টিভিটি লাস্ট মোমেন্টে যে 3-4 মাইলে যে আমাদের প্রায় জায়গায় একটু খারাপ অবস্থা আছে, সেগুলো দ্রুত আমরা ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আবেদন জানাইছি। এটা হচ্ছে, এটা হয়ে গেলে এগুলো ইনফ্রাস্ট্রাকচারটাও হয়ে যাবে। কিন্তু একটি বিষয় আমি বলবো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গিয়ে সরকারি বেসরকারি যারা এই উদ্যোক্তারা এগোচ্ছে, তারা এটাতে প্রচুর প্রচুর অর্থের ব্যয় হচ্ছে। কিন্তু অন্য দেশে দেখা যাচ্ছে যে এটাকে ব্র্যান্ডিং করার জন্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বেসরকারি তৈরি হচ্ছে, তাদের যে অ্যাকোমোডেশন, তাদের যে সমস্ত জিনিসপত্র ক্রয় করতে হবে, এগুলো ডিউটি ফ্রি দিয়ে আনা বা 5 বছর 6 বছর রেয়াত দেওয়া বা ভ্যাট কমাই দেওয়া, এইগুলো কিন্তু বাংলাদেশ সরকার করছে না। বারবার মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, বাজেট মিটিং আমাদের ডাকা হচ্ছে, কিন্তু আমরা যেভাবে এটাকে একটু সহনীয় করতে বলতেছি সেটা কিন্তু হচ্ছে না। তো এটার জন্য আমাদের মন্ত্রী মহোদয়, উনি ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে নেগোশিয়েট করে খুব তাড়াতাড়ি আমাদের একটা ব্যবস্থা করবেন বলে মাননীয় মন্ত্রী রাশিদ খান মেমন সাহেব বলেছেন। এই যদি হয় অবকাঠামোর অবস্থা, তো আমরা আরেকটি বিষয় একটু যদি দৃষ্টি দেই, সেটি হচ্ছে আমরা দেখছি যে মালয়েশিয়া বা ইন্ডিয়ার মতো দেশগুলো তারা তাদের ট্যুরিজমকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিদেশে প্রচারণা চালাচ্ছে। তা আমরা আসলে দেশের বাইরে প্রচারণার ক্ষেত্রে কতটুকু কি করছি? দেশের বাইরে আমরা প্রচারণা করছি না তা না। এই মুহূর্তে জাপানে আমাদের সংসদীয় কমিটির যে চেয়ারম্যান, ফরমার মিনিস্টার পর্যটন, আমাদের কর্নেল ফারুক খান সাহেব কিন্তু একটা মেলাতে ওখানে আছেন এবং আমাদের বেসরকারি স্টেক হোল্ডাররা ওখানে গেছেন। এগুলো কিন্তু চলছে, কিন্তু যে পরিমাণে চলছে দেখা যাচ্ছে ওখানে যে আমরা ছোট একটা স্টল পাচ্ছি। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া তারা এর চেয়ে বড় একটা স্টল নিয়ে আসে, কারণ আমরা অনেক টাকা দিতে পারি না। এক্ষেত্রে টাকা ইজ ইম্পর্টেন্ট, কারণ ওই সমস্ত দেশ এক্ষেত্রে হিউজ বাজেট এটাকে মানে পরিচিতি করার জন্য, এটাকে ব্র্যান্ডিং করার জন্য করছে, যেটা আমাদের বেলায় কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে বাজেট বেশি দেওয়া প্রয়োজন মনে আছে বলে আমরা দেখেছি যে ক্রিকেট বিশ্বকাপের সময় ট্যুরিজম নিয়ে আমরা বেশ প্রচারণা করেছিলাম, বিউটিফুল বাংলাদেশ একটি কনসেপ্ট নিয়ে। তো সেই বিউটিফুল বাংলাদেশের অগ্রযাত্রা এখন কি অবস্থা, এবং এর বাইরে বিদেশে যে প্রচার মাধ্যমগুলো আছে, সেই প্রচার মাধ্যম ছাড়াও এখন ফেসবুক, ইন্টারনেট ছাড়াও আরো অনেক ধরনের প্রচারণা হয়তো সরকারের পরিকল্পনা ছিল। আমি বিউটিফুল বাংলাদেশে চলছে, কিন্তু ভিজিট 2016 পর্যটন বর্ষ ঘোষণা করে বিউটিফুল বাংলাদেশে এইটার পরে আমরা জোর বেশি দিয়েছি। 2016 যেহেতু পর্যটন বর্ষ, এটারই জোর বেশি দেওয়া হয়েছে। এটা সরকারি বেসরকারি ভাবে আমরা একসঙ্গে হয়ে নানাভাবে এটাকে প্রচার করছি। আজকে ইন্টারন্যাশনাল ডে, এই ডেতে বিভিন্নভাবে দেখছেন বর্ণাঢ্য র্যালি করে আমি একটু আগে আসলাম। এই র্যালি সহ এই যে এশিয়ান ট্যুরিজম যে ফেয়ার হচ্ছে 29, 30 এবং 1 তারিখে, এটা বহু দেশ থেকে লোক আসতেছে, বিদেশ থেকে মন্ত্রীরা আসতেছে, অ্যাম্বাসেডার আসছে, এটা কিন্তু নানাভাবে প্রচারিত হচ্ছে। এটাকে আরো জোর করতে হবে, জোরদার দিতে হবে, কারণ এই সেক্টরটা এত বেশি ইম্পর্টেন্ট। গার্মেন্ট সেক্টর হচ্ছে এই সেক্টর বেশি ইম্পর্টেন্ট। বাইরের উন্নত দেশগুলো কিন্তু দেখবেন যে পর্যটন এই সবচেয়ে বড় সেক্টর, এবং পর্যটনের যে ইনকাম, এটা যে এক্সপোর্ট মানে বিদেশের লোক এদেশে আসে, এদেশে এসে সে কিন্তু তার পকেটের যত টাকা নিয়ে আসে সব টাকাই কিন্তু এদেশে দিয়ে যায়। আর গার্মেন্টসে দেখেন, আমরা যদি একটা শার্ট বিদেশে রপ্তানি করি, সেখান থেকে হয়তো আমরা 20 টাকা পাবো, আর 80 টাকা কিন্তু পাবো না। তো এই শিল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং আমাদের দেশে যে প্রাকৃতিক আছে যে সমস্ত জিনিস, এটা পর্যটনের জন্য সবচেয়ে সুন্দর। কবির ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে 2016কে কেন্দ্র করে আপনি যেহেতু সরকারি এবং বেসরকারি দুটো
বা জায়গায় আপনি পর্যটন নিয়ে কাজ করছেন। বিশেষত আছে। হ্যাঁ, এবং ব্যবসায়ী প্রতিনিধি দল যেখানে আছেন সেই প্রতিষ্ঠানগুলোতে, আপনি সংগঠনগুলোতে সাথেও জড়িত। তো আমি যদি একটু বলতে চাই যে 2016কে ঘিরে আপনারা বিচ কার্নিভাল করেছিলেন আপনারা ডিসেম্বর মাসে। তো সেই বিচ কার্নিভাল ছাড়া এই বছরে উল্লেখযোগ্য আর কি কি আয়োজন করেছেন পর্যটন আকর্ষণের জন্য? এবছরে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজমের প্রতি একটু জোর দিয়েছি। কমিউনিটি বেসড ট্যুরিজম, কারণ দেখা যাচ্ছে যে ট্যুরিস্টরা কিন্তু শহরে থাকে না, তারা গ্রামের দিকে যায়, তারা নেচার পছন্দ করে। তো সেই সমস্ত জায়গায় ওই সমস্ত রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে, একটা ভ্যানওয়ালার থেকে আরম্ভ করে, একটা বিভিন্ন যারা ট্যুরিস্টদের কথা আছে, একজন ট্যুরিস্টের পিছনে 7 জন লোক লাগে, 7 জন তার সাথে খাটে। তো এদেরকে আমরা কমিউনিটি বেসড ট্যুরিজম নিয়ে এদেরকে আমরা শিক্ষিত করে যাতে একটা ভালো পরিবেশ তৈরি করা যায়, এগুলোর পর জোর দেওয়া হচ্ছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে। তবে অ্যাওয়ারনেস যতটা হচ্ছে, বেশিরভাগ ঢাকাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি। আমার মনে হয় যে সরকার এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা লেভেলে যে আমাদের অ্যাওয়ারনেস যদি একটু বাড়ানো হয়, তাহলে সব দিক দিয়ে সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে খবির ভাই, আপনার মূল্যবান সময় আপনাদের আজকে ট্যুরিজম দিবস উপলক্ষে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে আজকে আলোচনা করছিলাম ট্যুরিজম দিবস উপলক্ষে, ট্যুরিজম দিবসের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনায় এতক্ষণ ছিলাম জনাব খবিরের কাছে। আবারও জানিয়ে দিচ্ছে এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। পর্যটন বর্ষ ঘোষণা সফল হওয়া নিয়ে সংশয়, সমন্বয়হীনতা আর অর্থ সংকটই কারণ বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে নেই কোনো তদারকি, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এবং লাভজনক হয় বরিশাল বিভাগে বাড়ছে আমড়া চাষ, ঝালকাঠির ভাসমান হাট থেকে সরবরাহ হচ্ছে সারা দেশে। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।